নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আমার খবর দিতে হলে বেশ কদিন অসুস্থ থাকার পরে মুখের স্বাদের অবস্থা বড়ই শোচনীয়, তাই প্রথমে ভাবলাম স্যুপ বানাই। ছেলের আবদার, তাহলে কটা মোমো বানিয়ে দাও। আসুন ঘরোয়াভাবে কেমন করে চিকেন মোমো ও চিকেন স্যুপ বানাই তাই দেখে নেওয়া যাক। একটি বোলে 1 কাপ অর্থাৎ 250 গ্রাম ময়দা নিলাম। ময়দাকে একটু চেলে নেব। অল্প করে নুন দেব আর দেব অল্প করে সাদা তেল অর্থাৎ রিফাইন তেল। এবার ভালো করে মিশিয়ে অল্প জল দিতে দিতে একটি ডো বানিয়ে নেব। রুটি, লুচি, পরোটার যে ডো হয় তার থেকে একটু শক্ত টাইট ডো বানাবো। ময়দার ডোকে ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখবো। আর এদিকে 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমা আমি দোকান থেকেই করে নিয়ে এসেছি। প্রথমে অল্প করে দেব নুন, দেব ফাইন চপ করা ক্যাপসিকাম, একটি ছোট বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ ফাইন চপ করে নিয়ে দেব। ছোট একটি গাজর, এটিও ফাইন চপ করে নিয়েছি, দিয়ে দেব। মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একে দিয়ে দেব। রসুনের কলি হিসাবে বললাম না, ওই 1 চা চামচ মতন রসুন ফাইন চপ করে নিয়ে দেব। 1 চা চামচ আদা গ্রেট করে নিয়ে দেব। অবশ্যই দেব 1.5 চা চামচ মতন ধনেপাতা কুচি। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব। আর সব শেষে দেব 1 চা চামচ ডার্ক সয়া সস। এবার একে ভালো করে মেখে নেব। স্টাফিংকেও ঢেকে পাশে সরিয়ে রাখি। এদিকে স্যুপ করে নেওয়ার প্রিপারেশন করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে 1 লিটার জল দিয়ে দেব। ওয়ান 4 চা চামচ দেব নুন, কয়েকটি গোলমরিচের দানা দেব, 3-4টে তেজপাতা দেব আর একদম অল্প করে চিকেন পিস দেব। মাংসের কাঁচা গন্ধ যাতে না লাগে আদা, রসুন, পেঁয়াজ সব মিলিয়ে প্রায় 1 টেবিল চামচ মতন দেব। ঢাকা দিয়ে ফুটতে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখব মাংসের পিস বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। মাংসের পিসগুলি তুলে মাংসকে টুকরো টুকরো করে নেব, বা বলতে পারেন একে শ্রেড করে নেব। আর এই জলকে ফেলবো না, এটি হলো চিকেন স্টক। এই স্টক দিয়েই স্যুপ বানাবো। আর এই চিকেন স্টককে ছেঁকে নেব। এবার কড়াইতে 1 চামচ মাখন দেব। প্রথমে দেব 1 চা চামচ রসুন কুচি, পরপরই দিয়ে দেব পেঁয়াজ কুচি। ঘরোয়াভাবে স্যুপ বানাচ্ছি, তাই মন মতন করেই বানাবো। দেব অল্প করে গাজর, অল্প করে বিনস। এরপর চিকেন স্টকটি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব।
একদম অল্প করে বাঁধাকপি কুচি দেব, গ্রেট করে নেওয়া আদা দেব, আর শ্রেড করে নেওয়া চিকেনগুলো এবার দিয়ে দেব। ঘরে কিছু সুইট কর্ন ছিল, অল্প করে একেও দিয়ে দেব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব 1 চা চামচ সয়া সস। এবার ফুটতে থাকুক। আর একদিকে একটি ডিমকে ফাটিয়ে ডিমের সাদা অংশ আলাদা করে স্যুপে দেব। এদিকে স্যুপ প্রায় হয়ে এসেছে। শেষের দিকে অল্প করে স্প্রিং অনিয়ন দেব, আর স্যুপ গাঢ় করতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে স্যুপে দেব, আর সব শেষে দেব ডিমের সাদা অংশ। আবার একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিকেন স্যুপ। এবার বানিয়ে ফেলবো মোমোর চাটনি। মাঝারি সাইজের 2টি টমেটো, 3টে শুকনো লঙ্কা ও 6 থেকে 7টি রসুন কলি অল্প জল দিয়ে একে ব্লেন্ড করে নেব। চাটনি বানাতে কড়াইতে 1 চামচ সাদা তেল দেব। তেল গরম হলে 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে গরম করে নেব। এটি রঙের কাজ করবে। এরপর টমেটো জুস এর মধ্যে দিয়ে দেব। চাটনির স্বাদ অনুযায়ী দেব নুন। টক স্বাদের জন্য 1 চামচ দেব ভিনিগার। ঝাল নুন টক স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। ফুটতে ফুটতে চাটনির জল একদম শুকিয়ে গেছে, কিন্তু চাটনি কমপ্লিট হয়েছে কিনা প্রমাণ করতে একটি প্লেটে 1 চামচ চাটনি নেব, আর প্লেটটিকে একটি কাত করে ধরবো। চাটনি থেকে একটুও জল বেরোচ্ছে না, বরং চাটনি একভাবে নিচের দিকে এগিয়ে আসছে, মানে চাটনি কিন্তু পুরোভাবেই কমপ্লিট হয়ে গেছে। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি করে নেব। লুচির থেকে আরেকটু ছোট লেচি করে নেব। একটি লেচিকে পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেলে ঠিক মাঝখানে চিকেন স্টাফিং দিয়ে দেব। এবার যে কাজটি করতে হয় মোমোর আকার দেওয়া। সত্যি বলতে কি, আমি আমার মতন করে মোমোর আকার দিয়ে থাকি। ছোট করে লেচি বেলে মাঝখানে স্টাফিং দিয়ে নিচ থেকে মুড়ে, এবার দুপাশ থেকে মুড়ে মুড়ে নিয়ে আমি মোমোর আকার দিয়ে থাকি।
গ্যাসে মোমো স্টিমার বসিয়ে দিয়েছি। প্রথম পাত্রে জল দিয়েছি, ওপরে জালিদার পাত্রে অল্প তেল ব্রাশ করে নিয়ে একটি একটি করে মোমো বসিয়ে দেব। ওপর দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। নিচের জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব। প্রায় 10 মিনিট মতন হতে দেব মোমো বানাতে। আশা করি আজকের চিকেন মোমো ও চিকেন স্যুপের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। মোমো হয়ে গেলে গরম গরম মোমোর সাথে চাটনি ও গরম গরম স্যুপ পরিবেশন করব। আজ তাহলে এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।